আজকে আপনাদেরকে একটা দার্শনিক গল্প শোনাবো। ইতিহাসে এমন অনেক দার্শনিক ছিলেন যারা রাজা হতে চেয়েছেন। অনেকে চেয়েছেন ক্ষমতা, খ্যাতি, অনুসারী, কিন্তু একজন মাত্র দার্শনিক ছিলেন সম্পূর্ণই উল্টো। তিনি মানুষকে জ্ঞান দিতে ভালোবাসতেন এবং দিলেনও জ্ঞান। তারপর একদিন সভ্যতা ছেড়ে চুপচাপ চলে গেলেন। কেউ জানে না তিনি কোথায় গিয়েছিলেন বা তার চলে যাওয়ার পরে তিনি কোথায় গিয়ে মারা গিয়েছিলেন, এটা কেউ জানে না। আর এই রহস্যময় মানুষটি হলেন আমার প্রিয় একজন দার্শনিক, লাওজু। চীনা দার্শনিক লাওজু। লাওজু ছিলেন প্রাচীন চীনের একজন দার্শনিক। ধারণা করা হয় তিনি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে বেঁচেছিলেন। তিনি কাজ করতেন রাজকীয় আর্কাইভে, মানে জ্ঞান, ইতিহাস আর বইয়ের মাঝেই তার জীবন কেটেছে। কিন্তু একটা সময় তিনি সমাজকে খুব কাছ থেকে দেখে একটা জিনিস বুঝতে শুরু করলেন, আর সেটা হচ্ছে মানুষ যত সভ্য হচ্ছে ততই অস্থির হচ্ছে, যত বেশি ক্ষমতা বাড়ছে তত কমছে শান্তি। মানুষ যেন ক্ষমতার জন্য লড়াই করতে করতে শান্তিতে থাকাই ভুলে গেছে। লাওজু তার তাওতে চিংয়ের বইয়ে এই ধারণা দেন যে জোর করে কিছু নিয়ন্ত্রণ করতে যেও না। তিনি বিশ্বাস করতেন প্রকৃতি কখনোই তাড়াহুড়ো করে না, তবুও সবকিছু ধীরে সম্পন্ন হয়ে যায়। আজকে পৃথিবীর সাথে যদি আপনি একটু মিলিয়ে দেখেন তাহলে দেখবেন মানুষ সারাক্ষণ শুধুই দৌড়াচ্ছে, আরও টাকা, আরও পরিচিতি, আরও প্রমাণ করার চেষ্টা যে আমি অনেক বড় ক্ষমতাশীল, আমি অনেক বড় ধনী, আমি অনেক অর্থবিত্তওয়ালা মানুষ। আর এ কারণেই লাওজু বলেছিলেন যে মানুষ নিজের ভেতরের শান্ত না, সে মানুষ বাইরের কোনো কিছু পেয়েই শান্ত হবে না। লাওজুর সবচেয়ে রহস্যময় বিষয়টা কি ছিল জানেন? ইতিহাস অনুযায়ী লাওজু একদিন সিদ্ধান্ত নেন সভ্যতা ছেড়েই তিনি চলে যাবেন। তিনি একটা মহিষের পিঠে চড়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করে দেন। সীমান্তে পৌঁছালে এক প্রহরী তাকে চিনতে পারেন। প্রহরী তখন তাকে অনুরোধ করে, আপনি চলে যাওয়ার আগে আমাদের জন্য কিছু একটা লিখে যান। তখন লাওজু সেই প্রহরীর কথায় তিনি একটা বই লিখে যান, তাও তে চিং। আর এই বইটাই পরবর্তীতে পরিচিত হয়ে ওঠে। তিনি অদৃশ্য হয়ে যান, ইতিহাস আর কখনোই তাকে খুঁজে পায়নি। কেন এই গল্প আজও মানুষের মনে গুরুত্বপূর্ণ হয়ে আছে? এই গল্প শুধু একজন দার্শনিকের না, এটা আধুনিক মানুষের জন্য একটা আয়নার মতো। আজ মানুষ সবকিছু দ্রুত চায়, দ্রুত সফলতা, দ্রুত সম্পর্ক, দ্রুত টাকা। দ্রুত ধনী হতে চাওয়ার এই যে নেশা, এই জিনিসটাই কিন্তু আসল সমস্যা। প্রকৃতি ধীরে কাজ করে, গাছ রাতারাতি কিন্তু বড় হয় না। গাছ যখন লাগাবেন দেখবেন যে একটা গাছ ধীরে ধীরে বড় হয়। আর এ কারণেই লাওজু মনে করিয়ে দেন জীবনের সবচেয়ে গভীর জিনিসগুলো শব্দে নয়, নীরবতায় পাওয়া যায়। হয়তো এ কারণেই লাওজু ইতিহাসের সবচেয়ে রহস্যময় দার্শনিকের একজন হয়ে আজও বেঁচে আছেন মানুষের মনে। তিনি সাম্রাজ্য করেননি, তিনি যুদ্ধ করেননি, কিন্তু তিনি 1000 বছর পরও মানুষ তার কথা মনে রেখেছে। কারণ পৃথিবী যতই আধুনিক হচ্ছে মানুষ ততই বুঝতে পারছে বাইরের জগতে জেতার আগে নিজের ভেতরের যে অস্থিরতা